বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে একটা বিষয় পড়ব। সেটা হচ্ছে আমরা আগে পড়েছিলাম যে সাবজেক্ট কি হয়। সাবজেক্ট সবসময় পেশ হয়, এরকম পড়েছিলাম না আমরা, মনে আছে? সাবজেক্ট সবসময় কি হবে? পেশ হবে। সাবজেক্ট সবসময় পেশ হয়, ঠিক আছে। সাবজেক্টটা কখন আমি বুঝতে পারবো? যখন ভার্বের পরে যেই নাউনটা হবে এটাই কি হয়, সাধারণত সাবজেক্ট হয়। আর বলছি সহজে বোঝার জন্য কি বললাম, নাউনের মানে ভার্বের পরে হ্যাঁ, শোনা যাচ্ছে? জি উস্তাদ। জি উস্তাদ। ভার্বের পরে ভার্বের পরে যে নাউনটা হয় সেটাই কি হয়, সেটা আমাদের সাবজেক্ট হয়। তার মানে নাউন, সরি, ভার্বের পরে যে নাউনটা হবে এটাকে আমাদের কি দিতে হবে? পেশ দিতে হবে। যেমন নাসারা রাশিদুন, রাশেদ সাহায্য করেছে। নাসারা রাশিদুন, রাশেদ সাহায্য করেছে। নাসারা রাশিদুন। এখন হচ্ছে কাকে সাহায্য করেছে, সেটা কি প্যাসিভ, তাই না? যার উপর গিয়ে কাজটা পতিত হয়, শাহেদান, শাহেদকে। তাহলে প্যাসিভটা সবসময় কি হবে? এটাকে, এটা সবসময় জবর হবে, ঠিক আছে। ভার্বের কাজ বা ভার্বের যে প্রতিক্রিয়া যার উপর পতিত হবে, ভার্বের প্রতিক্রিয়া যার উপর পতিত হবে সেটা কি হয়? জবর হবে। সেটাকে আরবিতে মাফউল বলে, সেটা কি হবে? জবর হবে। তাই রাশেদ সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে? শাহেদকে। তাহলে শাহেদ কি হলো? সাহায্যটা শাহেদের উপর কি পতিত হয়েছে না? বলো, সবাই বলো। শুনতে পাচ্ছ? সবাই বুঝতে পারছো আমার কথাগুলো? জি উস্তাদ। উস্তাদ, জি বলো। শাহিদ কি অবজেক্ট নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শাহেদ, শাহেদ হচ্ছে অবজেক্ট। এই শাহেদ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি হবে সবসময়? জবর হবে, ঠিক আছে। অবজেক্টটা সবসময় জবর জবর। হবে। নাসারা রাশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। তাহলে এখানে রাশেদ সাবজেক্ট, যেন অবজেক্টটা শাহিদান, এই যে জবর হয়েছে। এরপরে আসো, আনা আকরাও, করা আকরাও মানে কি? পড়া। তাহলে আকরাও মানে কি? আমি পড়ছি। বলো সবাই, আনা আকরাও অর্থ কি? আমি আমি পড়ছি। পড়ছি। হ্যাঁ, আমি আমি পড়ছি। পড়ছি। কিতাবান জাদিদান, কিতাবান মানে কি? কিতাব, বই। জাদিদ মানে কি? নতুন। নতুন। তাহলে এখানে জবর কেন হলো বলো তো? কেন জবরটা হয়েছে? কারণ ভার্বের প্রতিক্রিয়া উম, এই দুইটি শব্দের উপর পড়েছে। হ্যাঁ, সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো? তোমরা ব্যাকরণটা বুঝতে পেরেছো? এই তো ইংরেজি ব্যাকরণের মধ্যে, তাই না? এটা অবজেক্ট হয়েছে। উস্তাদ আমি অবজেক্ট, বুঝিনি। হ্যাঁ, আবার বলো। বুঝো নাই? উস্তাদ আমি বুঝিনি। ঠিক। আমরা বলতে চাচ্ছি প্রত্যেক ভাষায় কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ভার্বের ক্রিয়া, ভার্বের প্রতিক্রিয়া যার উপর গিয়ে পতিত হয়। যেমন আমি পড়ছি, আমি পড়ছি মানে কি? একটা জিনিসের উপর গিয়ে আমার পড়াটা পড়বে, তাই না? এটাই তো, এটাকে বলা হয় কি? ভার্বের প্রতিক্রিয়া কার উপর পড়া। বুঝে আসছে? এখন আমি কি জি পড়ছি? উস্তাদ। আমি, আচ্ছা, এখন আরেকটু সহজে বোঝার উপায় হচ্ছে কি, যদি কোনো একটা জিনিসকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা যায় এবং প্রশ্নের উত্তর যেটা আছে সেটাই কি হয়? অবজেক্ট। আবার বলি, কোনো ভার্বের পরে যদি তুমি একটা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো, এর উত্তরে যেটা হবে সেটা কি হয়? অবজেক্ট। আর অবজেক্ট সবসময় কি হবে? আরবিতে জবর হয়। কি হয়? জবর হয়। জবর। তাহলে আনা আকরাও, আমি পড়ছি। এবার প্রশ্ন করো তো দেখি, আমি কি পড়ছি? প্রশ্ন হয়, হয় না? জি উস্তাদ। জি হ্যাঁ। উস্তাদ। এবার এই দাদি। প্রশ্ন উত্তরে কি আসবে? প্রশ্ন উত্তরে কি আসবে বলো? অবজেক্ট। আনা আকরাউ এবং এটা, কিতাবান জাদিদান। হ্যাঁ, বাংলাটায়, বাংলাটায় বলো। অবজেক্টের উত্তরে কি আসবে? কি বলে? প্রশ্ন উত্তরে কি আসবে? আমি কি পড়ছি, উত্তরে কি আসবে?
নতুন নতুন বই বই। আমি নতুন বই তাই না? নতুন বই পড়ছি। হ্যাঁ, তাহলে নতুন বইটা কি হয়ে গেল? তাহলে আমরা নতুন বই পেয়ে গেলাম, কি এটা অবজেক্ট, সুতরাং এটা কি জবর দিতে হবে। তাহলে এখানে কি হয়েছে? আনা আকরাউ কিতাবান জাদীদান, আমি একটি নতুন বই পড়ছি। ঠিক আছে? আচ্ছা, কি এর আরবি কি কি? যেমন আমি কি করছি, আমি কি পড়ছি, সে কি করছে। আচ্ছা, এটা কি এর আরবি হচ্ছে মাজা। মাজা আকরাউ, আমি কি পড়ছি, এটা আরবি। হ্যাঁ, আমি যদি এটা আরবিতে প্রশ্ন করি, তাহলে কি বলতে হবে? মাজা করাআতা, তুমি কি পড়ছো, কি পড়েছো। মাজা করাআতা, তুমি কি পড়েছো। ঠিক আছে? মাজা। তাহলে আনা আকরাউ কিতাবান জাদীদা, আমি একটি আরবি বই, নতুন বই পড়েছি। এখন যদি আমি বলি যে আমি একটি, ঠিক আছে দাঁড়াও, আমি একটি পুরাতন বই পড়েছি, তাহলে আরবি কি হবে? أنا أقرأ كتابا قديما আনা قديما আকরাউ, كتابا قديما হ্যাঁ, সবাই বলো না কেন? কিতাবান আমিনা আলম কাদিমান। বুঝতেছো? আমিনা আলম বুঝতেছো? আয়ান, জি ওস্তাদ আয়ান, বুঝতেছি। তারপরে জি তাহসিন। ওস্তাদ, জি, কাদিমান। শুনতে পাই না। হ্যাঁ, তাহসিন বুঝতেছো? তাহসিন, জি ওস্তাদ okay, তাহলে আমরা সবসময় জিনিসটা মনে রাখবো। আমরা এখন কি করবো, হালকা একটু ব্যাকরণের দিকে যাচ্ছি, যে জবর কোথায় হবে। তাহলে কোরআন শরীফে যেখানে তোমরা জবর পড়বে, জবর হওয়ার 12টা কারণে হয়। কয়টা কারণে? 12টা কারণে জবর হয়। এর মধ্যে একটা কারণ কি, একটা ক্রিয়া যদি কারোর উপর প্রতিক্রিয়া কারোর উপর দিতে হয়, সেটা কারণে কি হয়? জবর হয়। Okay, এবার আসো, আমরা কি করবো এখানে? বেলাল, এই যে এই পাশে যেগুলো আছে না, ডান পাশে, এই সবগুলোকে আমরা কি বানাবো? অবজেক্ট বানাবো। অবজেক্ট বানাবো মানে কি, আমাদের এই পাশে যখন আমরা বাক্যের সাথে মিলাবো, তখন এটা অবজেক্ট হয়ে গেলে এগুলোর মধ্যে কি দিতে হবে? জবর দিতে হবে। কি দিতে হবে? বলতে হবে। অনলি হ্যাঁ, একটা জবর দিতে হবে নাকি দুইটা জবর? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, যখন আলিফ লাম থাকবে না তখন হচ্ছে 2 জবর, আর আলিফ লাম যখন থাকবে তখন কয় জবর? 1 জবর দিতে হবে, বুঝেছে? আর মেয়েদের নামের শেষে আবার কয় জবর হবে? 1 জবর হবে, তাই না? এটা তো আগের নিয়ম বলেছিলাম, যে মেয়েদের নামের শেষে কি হয় না, 2 জবর, 2 জের 2 পেশ হয় না। তাহলে এখন আমরা দেখি, এখন আরো স্পষ্ট হবে। এই তোমরা তো স্পষ্ট হচ্ছে, এবার দেখো। ইয়ারিফু খালিদুন অর্থ কি? খালেদ চিনে। খালেদ চিনে। সবাই বলো। খালেদ চিনে ইয়ারিফু মানে কি? চেনা না? ওই যে ইহা আসছে, ফিউচার বা প্রেজেন্ট বলতে পারো, প্রেজেন্ট। ইয়ারিফু খালিদুন, খালেদ চিনে। কাকে চিনে? বিলা, কি হবে বলো? বিলালান। বেলালান। আয়ান বুঝতেছো? ফেজ আব্দুল্লাহ, তাহলে ইয়ারিফু খালিদুন জি ওস্তাদ। বিলালান। বেলাল, খালেদ বেলালকে চিনে। এখন তুমি বলো যে আমি চিনি, এটার আরবিটা কি হবে? আনা আরিফু হ্যাঁ, আরিফু। বাস এতটুকুই। হ্যাঁ, আনা দিলেও হবে, না দিলেও হবে। আনা আরিফু, মাত্র 2 জন বলেছে, আর কেউ তো বলে নাই। আরিফু মানে সে চিনে, তাহলে আমি চিনি, এটার আরবিটা কি হবে? নাফিম, জি ওস্তাদ, আমি চিনি, এটার আরবিটা কি হবে? আমি চিনি। হুম, আম, আনা ফরম্যাট তো আগেরটার মতোই। ফরম্যাট কি ভুলে গেছো? যে আফআলু, আকরাউ, আকতুবু, আমি লিখি, আমি পড়ি, ওটার মতোই আনা আরিফু, শুধুমাত্র এখানে জের হবে। এটুকু কি তার- বুঝেছো? আচ্ছা, চীনা মানে, আচ্ছা হ্যাঁ, চীনারি মানে চীনার আরবি কি তারিফু? এটার আরবি তো আল মারিফাত, তাই না? সেই আল মারিফাত থেকে তো আমাদের কি করতে হবে? ওই ক্যাটাগরি অনুযায়ী বানাতে হবে, তাই না? এই প্যাটার্নে নিয়ে যেতে হবে। আমরা যে প্যাটার্নটা পড়ছিলাম না, আরিফু আফআলু, এই প্যাটার্নে যেতে হবে। তো ইয়ারিফুর, আমি, আমির প্যাটার্ন কি? হামজা হবে, তাই না? আরিফু, আরিফু, আমির প্যাটার্ন কি? আরিফু। আরিফু। হ্যাঁ, তাহলে আমি চিনি। এখন তুমি তোমার একজন, তো প্রত্যেকেই তোমার বন্ধুর নামটা বলো তো সবাই, যে আমি আমার অমুককে চিনি। প্রত্যেকে তোমার বন্ধুর নামটা বলো। হ্যাঁ, আয়ান, আচ্ছা আগে মুশফিক বলো। জাহিদ। হ্যাঁ, জি উস্তাদ। হ্যাঁ বলো। আহ,
আনা আরিফু জাহিদান। হ্যাঁ, আনা আরিফু জাহিদান। তারপরে বলো আচ্ছা রওদা যদি আমি তাসনিম। বলি রওদা তাসনিম বলো। أنا أعرف রাইসা। আচ্ছা ওকে। আমি বলি এবার হ্যাঁ, তারপরে বলো আয়ান বলো। আনা আরিফুন মুস্তাফিনু। মুস্তাসিনু, নাম কি? মুস্তাসিন, মুস্তাহসিন। হ্যাঁ, তারপরে নাফিম আচ্ছা বলো। যদি আমি বলি হ্যাঁ, নাফিম বলো। আনা তারিফু মুনতাহিনাতু। হ্যাঁ, তারিফু কেন? প্যাটার্নটা তুমি ভুলে গেছো। আরিফু হবে না, আরিফু। আরিফ আরিফু আরিফু। মুনতাহিনাতু। মুমতাহিনাতু হবে কেন? কি হবে? মুনতাহিনাতু মুনতাহিনাতা। মুমতাহিনাতা। হ্যাঁ, আরিফু মুমতাহিনাতা। মুমতাহিনা কি, মেয়ে না? না জিনাস ছেলে, ওই যে মুম মুনতাহিন। ও মুমতাহিন, আমি হচ্ছে মুমতাহিনা, মুমতাহিন। ওকে। তারপরে বলো আমিনা আলম। আনা তারিফু কি ব্যাপার, তুমি তারিফু বলো কেন? তারিফু কিসের প্যাটার্ন? তারিফু কি মুতাকাল্লিমের প্যাটার্ন না হাজিরের প্যাটার্ন? তাফআলু এগুলো তো হাজির প্যাটার্ন। আরাফা ইয়ারিফু, আরিফু কি হবে এটা? আনা আরিফু হ্যাঁ, আনা আরিফু, নাম বলো। আনা আরিফু মাফতুহা। মাফতুহা। জি উস্তাদ। ওকে। তারপরে বলো আনিসা তাবাসসুম। জি উস্তাদ। তুমি বলো। أنا أعرف বলো একজনের নাম বলো। আফিয়া। হ্যাঁ, আনা আরিফু আফিয়াতা। তারপরে বলো ফয়েজ আব্দুল্লাহ। أنا أعرف أحمد. হ্যাঁ, আনা আরিফু আহমাদা। তারপরে বলো কি আছে? আদনান। আদনান জি ওস্তাদ, বলো। কোনটা বলবো? তুমি তো এই ক্লাসে ছিলে না, কোনটা বলবো মানে কি? এখন যেটা পড়ানো হচ্ছে সেটা বলবা, যেটা বলা হচ্ছে এত এতক্ষণ যারা যেটা বলছে। ক্লাসের কোনো মনোযোগী নেই, তোমার ক্লাসের কোনো মনোযোগ নেই। ওকে, তারপরে দেখো আমরা আরেকটা চাইবে আয়শা। হ্যাঁ, আয়শা, আয়শাকে নিয়ে আমরা কি বানাবো এখন? অবজেক্ট বানাবো। নাসরাত ফাতেমা, তো ফাতেমা সাহায্য করেছে কাকে? আয়শাকে। নাসরাত ফাতেমা তু আয়শা কি হবে? তা তা। আইসা। ওকে। হ্যাঁ, এখন আয়েশা। এখন আমি আমি অন্যটা বলতে পারি, তাই তো তোমার দ্রুত বলবে। হ্যাঁ, বলো দেখি। ফাতেমা জাইনাবকে সাহায্য করেছে, আরবি কি? নাসরত ফাতিমাতু জাইনাবা। সাইদাতা। ফাতেমা আয়শাকে মেরেছে, আরবি কি হবে? দরবাত ফাতিমাতু ধন্যবাদ আইসাতা। আয়েশা। আয়ান ফায়েজ আব্দুল্লাহ বলো না কেন? এখন আমি আরো ভার্ব দিয়ে পড়াবো। হ্যাঁ, তারপরে বলো তো দেখি। ফাতেমা ফাতেমা আয়েশার প্রশংসা করেছে। حمد فاطمة عائشة. হামিদাত ফাতিমাতু আইসাতা। হ্যাঁ, আমিনা আলম আনিসা তাবাসসুম, বুঝতেছো আয়ান কিভাবে পড়তেছি? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে জি কি ওস্তাদ। এভাবে বাক্য এখন সুন্দর করে বানাতে যাচ্ছে না? হ্যাঁ, স্কুলের মধ্যে এবার এক বলো টিচার ছাত্রের প্রশংসা করেছে। حمد المدرس হামিদাল মুদাররিসু মুদারিস। এটা হুম, মুআল্লিমুল মুদাররিস। ছাত্রের প্রশংসা করেছে, ছাত্রকে প্রশংসা করেছে, বলো। হামিদাল মুদাররিসু তালিবান। হামিদাল মুদাররিসু তালিবান। এখন যদি মেয়ে উস্তাদ হয় তাহলে কি হবে? হামিদাতিল মুদাররিসাতু তালিবাতান। হ্যাঁ, বলতে পারবে না এখন? জি Okay, উস্তাদ। okay. তারপরে আসো কিসসাতু, কিসসাতা। কিসসাতু মানে কি? ঘটনা। কিসসা বলো না, ওই যে বাংলাতে তোমরা বলো না, দাদি দাদা দাদি নানা নাকি, যে একটা কিসসা শোনা, একটা কিসসা শোনাও। এই কিসসা, এটা শব্দটা কি? এটা কি বাংলা শব্দ কিসসা?
কিসসা মানে কি? কিসসা মানে কি? হিস্টোরি। কিসসা মানে কি? ও হিস্টোরি। history। এটা তোমরা বাংলায় বলো না? বাংলায় অনেক সময় বাংলা বলে গল্প কাহিনী। ঘটনা, গল্প, তাই না? ও গল্প। হ্যাঁ, হিস্টোরি, গল্প, কিসসা। ছোট সময় নতুন নতুন ওই যে ভূতের গল্প, হ্যাঁ, তারপরে আর কি আছে না, আগডুম বাগডুম, আরো কত কিছুর গল্প, এগুলো পড়েছো তাই না? তাহলে এই যে এই গল্প কিসসাতুন, আল কিসসাতু গল্প। তাহলে ইয়াকরাউ বেলালুন কিসসাতা অর্থ কি হবে? কিসসাতুন অর্থ কি হবে? বিলাল গল্প পড়ছে। হ্যাঁ, বেলাল একটি গল্প পড়ছে। সবাই পড়ে বুঝেছো? আয়ান? ইস্তাজ। হ্যাঁ, ইয়াকরাউ বেলালুন কিসসাতা, বেলাল একটি গল্প পড়ছে। হুম। এরপরে বেলাল গল্প পড়ছে আর আমি, আনা আসমাউ আল কিসসাতা, এটা অর্থ কি? আমি আমি গল্পটি গল্প শুনছি। শুনছি। হ্যাঁ, দেখেছো কত সুন্দর বাক্য হয়ে গেছে। বেলাল একটি গল্প পড়ছে আর আমি গল্পটি শুনছি। সুন্দর বাক্য হয়ে গেছে না? জি উস্তাদ উস্তাদ। উস্তাদ এটা কি ইয়াকরাউ বিলালুন কিসসাতুন হ্যাঁ, কিসসাতান কিসসাতান, ওই যে বেলাল পড়ছে, বেলাল গল্পটাকে পড়ছে। কি পড়ছে বেলাল? প্রশ্ন উত্তরে কি আসবে? গল্প পড়ছে, গল্প তাই না? তাহলে প্রশ্ন উত্তর যেটা আসবে সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এখন যদি আমি বলি ফাতেমা গল্প পড়ছে, জয়নাব গল্প শুনছে, তাহলে কি হবে? ফাতেমা গল্প পড়ছে, জয়নাব গল্প শুনছে, তাহলে কি হবে? তাকরাউ তাকরাউ ফাতিমা ফাতিমাতু কিসসাতান তাকরাউ ফাতিমাতু ইসসাতা হুম। ওয়া সামিআত তাসমা জাইনাবা ওয়া তাসমাউ যাইনাবা আল ইসসাতা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমিনা আলম বলো না কেন? আয়ান? ইস্তাজ। আনিসা তাবাসসুম, কি ব্যাপার? কঠিন মনে হচ্ছে নাকি? নাফিম? সহজ না? এখন যদি বলি যে উস্তাজ ক্লাস দিচ্ছে, আমি ক্লাস শুনছি, আমি পড়া শুনছি, তাহলে কি হবে? উস্তাজ শিক্ষক ক্লাস নিচ্ছে। দারাসা ইয়াদরুসু মানে কি? ক্লাস নেওয়া, বুঝে আসছে? তাহলে শিক্ষক ক্লাস নিচ্ছে, তুমি বলো তো। দারুসাল মুদাররিসু দারাসা না, দার নিচ্ছে, নিচ্ছে, ফিউচার বা প্রেজেন্ট। ইয়াদুরিসু ইদরিসু ইয়াদুরিসুল ইয়াদরুসুল মুআল্লিমু আদ-দারসা, মুদাররিসু আদ-দারসা, দর্সা বলে নাও। ইয়াদরিসুল মুআল্লিমু আদ-দারসা। ইয়াদরিসুল মুআল্লিমু আদ-দারসা আনা আসমাউ আদ-দারসা, এবং আমি আনা আসমাউল ক্লাস দার। শুনছি। তাহসিন, কি ব্যাপার? তুমি আনমিউট মিউট হয়ে আছো কেন? আনমিউট হয়ে থাকো তাহসিন। তাহলে সুন্দর হয়েছে না বাক্যগুলো? এভাবে এখন বাক্য কি করতে হবে? বড় করতে হবে। এবার হাদাল লিবাসু, লিবাস মানে কি? পোশাক, বুঝে আসছে? এবার আমরা বলি ইয়া খালিদু, অর্থ কি? হে খালেদ হে খালেদ এ খালেদ, ইলবাস হাদাল লিবাসা, ইলবাস মানে কি? পরিধান করো। পরিধান হাদাল করো লিবাসা, এই এই পোশাক। পোশাক। হ্যাঁ, তাহলে হে খালেদ, তুমি এই পোশাক পরিধান করো। আরবি কি? ইয়া খালিদু ইয়া খালেদ ইলবাস লিবাসা। হ্যাঁ, তাহলে হাদাল লিবাসা, কেন লিবাসা হয়েছে? খালেদ কি পরিধান করবে বা এটি করতে চায়? কি, কোনটা করতে চায়? এই পোশাককে, তাই না? তাহলে কি হয়ে গেছে? এটা আমরা অবজেক্ট পেয়েছি। এবার যদি আমি যদি তোমাকে বলি যে আমি আজ এই পোশাকটি পরিধান করব, এটা আরবি কি হবে? আমি আজ এই, ইয়ালবিসু হুম, ইলবাসু হ্যাঁ, হাদাল ইলবাসু কেন? প্যাটার্নে যাও।
মুতাকাল্লিম আমি এর প্যাটার্ন কি? ألبس হ্যাঁ أنا ألبس আনা আলবাসু, মাশাআল্লাহ। হ্যাঁ বলো। ألبس আলবাসু, লাবিসা ইয়ালবাসু, আলবাসু। হ্যাঁ আনা আলবাসু আল ইয়াউম أنا ألبس হাদাল লিবাস। أنا হ্যাঁ ألبس هذا اللباس হুম, اليوم আল ইয়াউম আনা আলবাসু আল ইয়াউম হাদাল লিবাস। আমি আজ এই পোশাক পরিধান করব, অতঃপর স্কুলে যাব। অতঃপর স্কুলে যাব আরবি কি? সুম্মা। সুম্মা মানে কত পর, সুম্মা স্কুলে যাব। আযহাবু ইলাল, وأذهب إلى المدرسة হ্যাঁ আযহাবু ইলাল মাদ্রাসাতি। إلى المدرسة হ্যাঁ আয়ান, কোথায় তুমি আয়ান? জি ওস্তাদ। বুঝতেছো? জি ওস্তাদ। তো বলো না কেন? আমিনা আলম, জি ওস্তাদ বুঝতেছো? জি যেটা তো আসতে হয়েছে, তার মানে কি সমস্যা আছে নাকি? না ওস্তাদ আনিসা তাবাসসুম, জি ওস্তাদ বুঝতেছো? জি ওস্তাদ Okay. তারপরে আমরা যাব রজুলুন জয়ীফ। রজুলুন জয়ীফুন মানে কি? দুর্বল মানুষ। রজুলুন জয়ীফুন, দুর্বল মানুষ। তা আনতা নাসারতা রজুলান জয়ীফান। আনতা নাসারতা মানে কি বলতো? তুমি সাহায্য করো সাহায্য করো না একটু পরে হ্যাঁ চার্জ ফুল হয়ে গেছে। কোন আনা, এক ফুল আছে? আয়ান তোমার সাউন্ড আসতেছে। ওকে, তাহলে আনতা নাসারতা, তুমি সাহায্য করেছো রজুলান জয়ীফান, একজন দুর্বল ব্যক্তিকে। হ্যাঁ, তাহলে এখন যদি বলি আমি একজন দুর্বল ব্যক্তিকে সাহায্য করেছি, তাহলে কি হবে আরবি? أنا أنا نصر نصرت رجلا ضعيف أنا نصرت رجلا أنا نصرت ضعيفا رجلا ضعيفا হ্যাঁ আনা নাসারতু রাজুলান যায়িফান, আমি একজন গরিব লোককে সাহায্য করেছি। আরবি কি হবে? نصرت رجلا فقيرا أنا نصرت رجلا فقيرا হ্যাঁ বলো সবাই, ফেজ আব্দুল্লাহ বলতেছো না? আনা নাসারতু রাজুলান ফাকিরান। কখন? উস্তাদ হ্যাঁ জি বলো। উস্তাদ এখানে আমরা কিভাবে বুঝবো এটা পাস্ট নাকি প্রেজেন্ট নাকি ফিউচার? আচ্ছা, এই যে প্যাটার্নটা আমার মনে রাখতে হবে। নাসারতা, নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাত নাসারা নাসারাত, এটা কিসের প্যাটার্ন? পাস্ট নাকি ফিউচারের? বলো। প্রেজেন্ট এন্ড ফিউচার আমি সাহায্য করেছি, আমাদের তো কি বলেছিলাম, এখানে একটা সমস্যা আছে। ইংরেজিতে তো আমি সাহায্য করেছি এটাকে কি বলা হয়? প্রেজেন্ট ধরা হয়, তাই না? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, প্রেজেন্ট ধরা হয়, তাই না? কিন্তু আরবিতে তো আমি বলেছিলাম যে এটা কি আরবিতে, এটা হচ্ছে পাস্ট। পাস্ট হ্যাঁ, তাহলে নাসারতা, এই জন্য কি নাসারতা, নাসারতা নাসারা নাসারা নাসারাত নাসারাত, এটা হচ্ছে কি পাস্টের, তাই না? তাহলে আমি সাহায্য করেছি বা করলাম, কি হবে? এটাকে আমাকে পাস্ট পাস্টের প্যাটার্ন আনতে হবে, জাস্ট পাস্টের প্যাটার্ন আনতে হবে। আনা নাসারতু রাজুলান যায়িফান। কখন? এই ঈদে, ফি হাদাল ঈদি, ফি হাদাল ঈদি, এই ঈদে, جي أستاذ এই ঈদে, ঈদে, ফি হাদাল ঈদি। ওকে, তারপরে সূরাতান জাদীদাতান। সূরাতান জাদীদাতান মানে কি? নতুন সূরা। সূরাতান জাদীদাতান মানে কি? নতুন সূরা। তাহলে কি হবে? হাফিয হাদাল ওয়ালাদু সূরাতান জাদীদাতান। হাফিজা মানে কি? তাহলে হাফিজ হাদাল ওয়ালাদ অর্থ কি হবে? মুখস্থ করা সে মুখস্থ এই মুখস্থ করা ছেলেটি, এই ছেলেটি মুখস্থ, বলো, এই ছেলেটি এই ছেলেটি মুখস্থ করেছে। এই ছেলেটি মুখস্থ করেছে হ্যাঁ এই কি? ছেলেটি নতুন সূরাতান নতুন জাদীদাতান। নতুন হ্যাঁ সূরা হ্যাঁ, এই ছেলেটি নতুন সূরা মুখস্থ নতুন করেছে। সূরা এখন যদি বলি
আমি আজ একটি নতুন সূরা মুখস্থ করেছি, কি হবে আরবি? أنا حفظت حفظت سورة جديدة اليوم এই সূরাতুন বলেছো কেন? আনিসা মনে হয় সূরাতুন হবে না সূরাতান হবে? সূরাতান জাদিদাতান, ঠিক আছে? অবজেক্ট না এটা? তারপরে বলো তো, আমি আজ পড়া মুখস্থ করেছি, কি হবে? أنا أنا حفظت أنا اليوم আনা اليوم হাফিজতু, হ্যাঁ আনা হাফিজতু আল ইয়াউম দারসান, বা আজকের সবক দারসাল ইয়াউমি। আনা হাফিজতু আল ইয়াউম দারসাল ইয়াউমি, আনা হাফিজতু দারসাল ইয়াউমি, আমি আজকের সবক মুখস্থ করেছি, ঠিক আছে? তারপরে আসো ইসম। উস্তাদ এখানে সুরতান কেন সুরন মানে মানে সুরতান কেন হয়েছে? আচ্ছা, What তুমি কি মুখস্থ করেছো? উত্তরে কি আসে? সুরা সূরা। তাহলে কি বলছিলাম? উত- যখন এই কি বা কাকে প্রশ্ন করার পর উত্তর যেটা আসে সেটা কি হয়? অবজেক্ট হয়। অবজেক্টে কি হবে? সবর হবে। তাহলে এই ছেলেটি মুখস্থ করেছে, এই ছেলেটি কি মুখস্থ করেছে? সুরা বলো। সূরা। তাহলে সুরা মুখস্থটা সূরার উপর গিয়ে পড়েছে, তাই না? তাহলে এটা কি অবজেক্ট হয়েছে? অবজেক্ট কি হবে? জবর হবে। জবর হবে তো সব সময় হ্যাঁ, জবর হবে অবজেক্ট। হ্যাঁ, সব সময় জবর হবে অবজেক্ট, সব সময়। ঠিক তো আছে। যদি কে বা কাকে দিয়ে জিজ্ঞাসা করা যায় ভার্বটাকে তাহলে অবজেক্ট সব সময় জবর হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে অবজেক্টকে সবসময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করাই যাবে। এটা সহজে বলার জন্য কি এভাবে বলেছি যে কি বা কাকে প্রশ্ন করার উত্তরে যেটা আসবে সেটা কি হয়? অবজেক্ট হয়। আর অবজেক্ট সময় কি হবে? জবরই হবে, ঠিক আছে? জি উস্তাদ। তারপরে আসো ইসমুকা, তোমার নাম। উক্তুব, তুমি লেখো। কি লেখো? ইস মাখা। ইসমাকা অর্থ কি হবে? তোমার নাম। হ্যাঁ, বোর্ড আছে না, হাত দিয়ে লেখে যে, ওর যেটা আছে। উক্তুব ইসমাকা, তুমি তোমার নাম লেখো। আলা গিলাফিল কুররাসাতি, গিলাফ মানে কি? মলাট। কুররাসাতি মানে কি? খাতা। রেখে তাহলে দিয়েছে না, আমি দেখতে পারবো না বলে কে রে এটা। খাতার খাতার মলাটের উপর তুমি তোমার নাম লেখো, ঠিক আছে? এবার যদি বলি, তাহলে এখানে ইসমাকা কেন হয়েছে বলো তো? রওজা তাসনিম, রওজা। এটা অবজেক্ট হ্যাঁ, অবজেক্ট হয়েছে, এই জন্য তো বলেছি। এখন যদি আমি বলি আমি আমার নাম খাতার গিলাফে লিখবো, তাহলে আরবি কি হবে? أنا أكتب أنا أكتب اسمي على غلاف الكراسة হ্যাঁ, আনা আকতুবু ইসমি আলা গিলাফিল কুররাস, ঠিক আছে? তারপরে কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর আল্লাহ কিতাব। তাহলে কি হবে? ইহফাজ কিতাবাল্লাহি অর্থ কি হবে? আল্লাহ কিতাব রক্ষা করো। আল্লাহর হ্যাঁ, কিতাব মুখস্থ করো। মুখস্থ তুমি করো। আল্লাহর কিতাব মুখস্থ মানে কি? কোরআন শরীফ মুখস্থ করো। ইহফাজ কিতাবাল্লাহ। ইহফাজ দারসাল ইয়াউমি অর্থ কি হবে? আজকের আজকের সবক মুখস্থ করো। হ্যাঁ, তুমি আজকে সবক মুখস্থ করো। আজকে সবক মুখস্থ করো। হুম। এরপরে আসো ইয়াদুহা। ইয়াদুহা মানে কি? ইয়াদু মানে হাত। ইয়াদু মানে কি? হাত। হ্যাঁ হা মানে তার মানে বলতে হা, যেহেতু এটা আসছে হা আলিফ জবর হাস, তাহলে কি বুঝাবে এখানে? স্ত্রীবাচক বুঝে আসছে। কার হাত বুঝাবে এখানে? একজন মেয়ের হাত বুঝাবে ইয়াদুহা। তাহলে কি হবে? তাগসিলু ফাতিমাতু অর্থ কি? ফাতেমা ধৌত করবে। ফাতেমা ধুইবে, ফাতেমা ধৌত করবে। কি ধুইবে? ইয়াদু না ইয়াদা হবে? ইয়াদাহা হ্যাঁ, বলো সবাই, কি হবে? ইয়াদাহা। তাগসিলু ইয়াদাহা। তাগসিলু ইয়াদাহা ফাতিমাতু ইয়াদাহা। কখন ধরবে? ক্বাবলাল আকলি। ক্বাবলা মানে কি? খাওয়ার খাওয়ার আগে। আগে। খাওয়ার হ্যাঁ, আগে খাবারের আগে, খাবারের পূর্বে, ঠিক আছে? তাহলে ফাতেমা তার হাত খাবারের পূর্বে ধৌত করে। এখন যদি বলি আমি আমার হাত খাবারের পূর্বে ধৌত করি, আরবি কি হবে? আগসিলু
يدي قبل أغسل الأكل يدي قبل الأكل قبل الأكل নাফিম, নাহসিন, আয়ান বলতেছো না তোমরা? হ্যাঁ, আগসিলু ইয়াদি, ইয়াদি আমার হাত যেহেতু, তাহলে কি হবে? আগসিলু ইয়াদি ক্বাবলাল আকলি, আমি আমার হাত খাবারের পূর্বে ধুত করি। তারপরে আসো আস-সাব্বুরা, সাব্বুরা কি? ব্ল্যাকবোর্ড। blackboard তাহলে মাসাহা রাশিদুন আস-সাব্বুরাতা, রাশেদ মুছেছে ব্ল্যাকবোর্ড, বিল মাসাহাতি, কি দ্বারা? ডাস্টার দ্বারা। ঠিক আছে, ডাস্টার দ্বারা। মাসাহা রাশিদুন আস-সাব্বুরাতা বিল মাসাহাতি, রাশেদ মুছেছে ডাস্টার দ্বারা। হাদা তারিক মানে কি? এই রাস্তা। হাদা তারিক মানে কি? এই রাস্তা। অর্থ কি হবে? লা ইয়ারিফু খালিদুন, খালেদ চিনে না হাদা তরিক, কি হবে? هذا এই الطريق রাস্তা তরিক هذا الطريق ওই রাস্তা হ্যাঁ, খালেদ কি চিনে না? রাস্তা চিনে না। খালেদ এই রাস্তা ছিল না খালেদ এই রাস্তা চিনে না। খালেদ এই রাস্তা খালেদ এই রাস্তা চিনে না। হ্যাঁ, তারপরে লিবাসু জামিলুন, নতুন জামা। তাহলে কি হবে? লাবিস তু, লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন পরিধান করেছে লিবা, কি হবে? লিবাসান জামিলান। ঠিক আছে, বলো। মাজিদের বোন, মাজিদের বোন কি সুন্দর নতুন পোশাক জামাটি পরিধান পরেছে। করেছে, পোশাক পরেছে। লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান। ঠিক আছে, সবাই বলো না কেন? ওকে, তারপরে দেখো, ক্বালা রাশিদুনিস সগীর, ছোট রাশেদ বলল, ছোট রাশেদ বলল। পত্রিকার মধ্যে একজনের নাম আসতেছে, ছোট ছোট, কি নাম বলো তো? কে বলতে পারবে? ছোট সাজ্জাদ, নাম শুনেছো? না উস্তাদ। নিউজ, নিউজে তোমার দেখো না, নিউজে একটা খবর আছে যে চট্টগ্রামের এক সন্ত্রাস আছে ছোট সাজ্জাদ, মানে ছোট রাশেদ থেকে মনে হলো ছোট সাজ্জাদ। অনেকগুলো সন্ত্রাস ওকে গ্রেফতার করেছিল, তো ছোট সাজ্জাদ। তাহলে এখানে কি বলছে? ক্বালা রাশিদুনিস সগীর, ছোট রাশেদ বলল, কি বলছে? আনা আফহামু কালামাল্লাহি, অর্থ কি? আমি, বলো, আমি আমি আল্লাহর কালাম, আল্লাহর কালাম বুঝেছি আমি আল্লাহর কালাম বুঝি আমি আল্লাহর কালাম বুঝি। বুঝি, তাই না? আমি আল্লাহ কালাম বুঝি। কেন বুঝি? লিআন্নি, কেননা আমি, লিআন্নি মানে কি? কেননা, তাই না? লিআন্নি, কেননা আমি, হ্যাঁ যে লিআন্নি, কেননা আমি আরিফু, জানি, কি জানি? আল-লুগাতাল আরাবিয়্যাত, আরবি ভাষা জানি। তাহলে কত সুন্দর বাক্য, যে আমি আল্লাহর কালাম বুঝি, কেননা আমি আরবি ভাষা বুঝি। সবাই বলতে পারবে না এখন এই বাক্যটা সুন্দর করে? এবং তোমরা আরবি ভাষা বুঝো দেখে আল্লাহর কোরআন বুঝবে, বলতে পারবে না এটা স্কুলে গিয়ে? সবাই বলো তো কিভাবে বলবে এই বাক্যটা, বলো বলো সবাই। أنا أفهم أفهم كلام الله لأني أعرف اللغة العربية লুগাতুল কেন? লুগাতুল না লুগাতাল? লুগাতাল আরবিয়্যা হ্যাঁ, আনা আফহামু কালাম আল্লাহ, আমি আল্লাহর কালাম বুঝি, ইয়ানি আরিফু আল-লুগাতাল আরাবিয়্যা, কারণ আমি তো আরবি ভাষা জানি। ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু, যাকিয়া মানে কি? মেধাবী। তোমাদের অনেক বান্ধবীর নাম আছে না জাকিয়া? জি উস্তাদ এই যে জাকিয়া, এই নামটা মেধাবী। মেধাবী ফাতেমা বলল, ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান, ফাহিমতু মানে কি? আমি বুঝেছি, আমি বুঝেছি।
দারসাল ইয়াউমি আজকের সবক জাইয়িদান ভালোভাবে, আমি আজকের সবক ভালোভাবে বুঝেছি। ঠিক আছে, বুঝেছো? জি ওস্তাদ। ওস্তাদ আজকে 11:30 পর্যন্ত হবে নাকি 11টা? না, 11টা, এই যে আমরা এখন ছুটিতে দেব। তাহলে কুল্লুকুম তাফহামুন দারসাল ইয়াউম জাইয়িদান, কুল্লুকুম ফাহিমতুম দারসাল ইয়াউমি জাইয়িদান। নাম ফাহিম না নাম ফাহিমনা, তাই না? কুল্লুকুম ফাহিমতুম, তোমরা প্রত্যেকে কি বুঝেছো দারসাল আজকের সবক জাইয়িদান ভালোভাবে? যারা বুঝেছো তারা কি বলবে? নাম ফাহিমনা, আমরা বুঝেছি। তাহলে আমাদের পড়া কি থাকবে? পড়া থাকবে হচ্ছে এইগুলো দিয়ে কি করা, প্রত্যেকটা দিয়ে মাদি এবং মুজারে টানা। হ্যাঁ, নাসারা 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 নাসার না, ইয়াংসুর ইয়াংসুরান ইয়াংসুরুনা, বুঝে আসছে? সামিয়া 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 না, লাইভ এগুলো সব এইভাবে পড়াইছে না উস্তাদ? উস্তাদ, জি, এই সবগুলো বাপ দিয়ে কি তৈরি করবো নাকি? সবগুলো এইভাবে বাপগুলো কি পড়িয়েছে সবগুলো বাপ? হ্যাঁ, পড়ানো হয়েছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে টেনে আসবে। হ্যাঁ, যে সামিয়া 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 সামিয়াতা সামিয়া না। আর হচ্ছে কাজ, বেশি কাজ হচ্ছে আমাদের এই পড়াটা, আমাদের অবজেক্ট সবসময় জবর হবে। এই পড়াটা আমি বাংলা বলে সাথে সাথে তোমরা যেন বলতে পারো। এর পাশাপাশি এবার আমি যেরকম ভাবে এক দুটা করে বাক্য অতিরিক্ত ধরেছি, তোমরা নিজেরা এখন বাক্য বানাবে। যে খালেদ বেলালকে চিনে, তাহলে আমি যদি বলি খালেদ ফাহিমকে চিনে, তাহলে আরবি কি হবে? ঠিক আছে, আমি যেরকম ভাবে এক দুটো করে নিজে নিজে ধরেছি, তোমরা কি করবে এইভাবে যদি বাক্য বানানোর চেষ্টা করো। ঠিক আছে, জি উস্তাদ। ওকে, তাহলে ভালো করে শিখবে ইনশাল্লাহ। আর আগামীকাল কি আছে? মার্চ টু গাজা, মার্চ টু গাজা। সবাই দোয়া করবে সফলতার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ। জি উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ।